লাশের স্টেজের উপর দাঁড়িয়ে হলেও আমরা খতমে নবুয়তের ঝান্ডা উড্ডীন করব। ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য খতমে নবুয়তের আন্দোলন। আমরা যেভাবে আল্লাহ মুহাম্মদ শফির ডাকে সাড়া দিয়েছিলাম, যেভাবে মুফতি আমিনীর ডাকে সাড়া দিয়েছিলাম, যেভাবে শাইখুল হাদিসের ডাকে সাড়া দিয়েছিলাম, যেভাবে পীর হাফিজজির ডাকে সাড়া দিয়েছিলাম, আবার যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী জাতীয় কোন বিষয়ে আমাদেরকে ডাক দিবেন, তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال تعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী ঐতিহ্যের লালন কেন্দ্র ঐতিহ্যবাহী নোয়াখালীর সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগ ও বাংলাদেশের ইসলামী জনতার প্রাণের স্পন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের নোয়াখালী জেলার আয়োজনে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনে ইতিমধ্যে আলোচনা সমাপ্ত করেছেন, আলোচনা পেশ করেছেন বর্তমান বাংলার ইসলামী জনতার হৃদয় স্পন্দন কায়েদে মিল্লাত বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। হযরতের বয়ানের পর আর কোন আলোচনার প্রয়োজন এই মাহফিলে নেই, তবে হযরতের আলোচনার সূত্র ধরে সংক্ষেপে দুই চারটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আমাদের আমির, আমাদের রাহবার, আমার শায়েখ এবং মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবু নগরীর দীর্ঘ প্রায় 1 ঘন্টার এই আলোচনায় আমি যতটুকু বুঝেছি তার সার কথা হলো এই যে এই মাটিতে আমরা ইসলাম নিয়ে, ইসলামের কথা নিয়ে, ইসলামের পয়গাম নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। ইসলামবিহীন আমরা আমাদের জীবনের কথা কল্পনাও করতে পারি না। এদেশে ইসলামের ভাব মর্যাদা ভুলুণ্ঠিত হবে এমন দিন আসার চেয়ে আমাদের জীবন অবসান হয়ে যাওয়াটাকেই, আমাদের জীবন শেষ হয়ে যাওয়াটাকে আমরা অনেক উত্তম মনে করি। আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইসলামকে, ইসলামের গৌরবকে। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, আমরা ইতিহাসের একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছি, একটা টার্নিং পিরিয়ড আমরা অতিক্রম করতেছি। ইতিহাসের এমন কিছু কিছু বাঁক তৈরি হয় সেই সময়গুলোতে যারা উম্মতের রাহবার থাকেন, উম্মতের নেতৃত্ব যাদের হাতে থাকে, উম্মতের বাগডোর যারা ধারণ করেন, তাদের ভূমিকার উপর নির্ভর করে পরবর্তী দেশ, জাতি এবং উম্মার ভবিষ্যৎ কোন পথে পরিচালিত হবে। আমি স্পষ্টভাবে অনুভব করতে পারছি যে আমরাও বাংলাদেশের ইতিহাসে এমনই গুরুত্বপূর্ণ একটা বাঁক অতিক্রম করছি এবং বর্তমান সময়ের উলামায়ে উম্মতের ভূমিকার উপর নির্ভর করেই আগামী দিনে এদেশে ইসলাম এবং মুসলমানদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের বিগত বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব আমাদের পর্যায়ক্রমিকভাবে
ওলামায়ে কেরামের এক দল সর্বদাই দেশ এবং জাতি, মিল্লাত এবং ইসলামের কর্ণধার হিসাবে শক্ত হাতে তারা হাল ধরেছেন। স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার পরবর্তীতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, সমকালীন সময়ে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, পরবর্তী সময়ে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের ইসলামী সাহিত্যের অগ্রদূত রেনেসার অগ্রপথিক আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, এবং সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, এই উন্নত্তা পূর্বসূরীদের সময়োপযোগী সাহসী নেতৃত্বের মাধ্যমে এদেশে ইসলামের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রচিত হয়েছে। আমরা বারবার বাতিলের সাথে টক্কর দিয়ে কথা বলেছি। আমাদের নেতৃবৃন্দ তারা কখনোই বাতিলের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেননি। তারা বারবার এই পয়গাম ঘোষণা শুনিয়েছেন, আমরা মাথা দিতে পারি কিন্তু মাথার উপর থেকে পাগড়ি দিতে প্রস্তুত না। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির দীপ্ত কণ্ঠের সে কথা আজও আমাদের কর্ণকুহরে ভাসমান। যখন খতমে নবুয়তের তাহরিককে বন্দুকের নল দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, লাশের স্টেজের উপর দাঁড়িয়ে হলেও আমরা খতমে নবুয়তের ঝান্ডা উড্ডীন করব, ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য খতমে নবুয়তের আন্দোলন। মুহতারাম হাজিরিন, এভাবে আমাদের একটা প্রজন্ম অতিক্রান্ত হয়ে গিয়েছেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বিগত প্রায় এক দশক ধরে বাংলাদেশের ইসলামী জনতার অগ্রপথিক ছিলেন। শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বব্যাপী উম্মতে মুসলিমার এক অবিসংবাদিত রাহবারে তিনি পরিণত হয়েছিলেন। সারা পৃথিবীর আলেম সমাজ, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, দেশ জাতি নির্বিশেষে, আরব, আজম, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, সারা বিশ্বব্যাপী মুসলমান এবং ওলামায়ে কেরামগণ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তারা অনুসরণীয় প্রবীণ একজন ব্যক্তিত্ব হিসেবে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে সমাসীন করেছিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কারনামা কি ছিল, তার অবদান কি ছিল, তার কৃতিত্ব কি ছিল, এগুলো দীর্ঘ আলোচনা হয়েছে। আজকে সেই বিষয়ে খুব লম্বা কথা বলবো না, তবে 2013 সালের সে কথা আমাদেরকে বারবার উচ্চারণ করতে হয়, যখন আমার এই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন ছিল, যখন বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, যখন এদেশের মানুষের মুখে মুখে একটি প্রশ্ন ছিল যে এখন বাংলাদেশের সরকার কয়টা। কারণ দেশের মানুষ তখন দেখত যে এদেশে সরকার চলতেছে দুইটা, একটা ছিল শেখ হাসিনার সরকার, আর একটা ছিল ইমরান এইচের সরকার। কি এক ভয়াবহ অবস্থা ছিল বাংলাদেশের জন্য। যারা বাংলাদেশের রাষ্ট্র, এই জাতি, এদেশের মানুষের স্বাধীনতার 250 বছরের ইতিহাস যারা পর্যালোচনা করে, তারা বলতে পারবে কতটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে সেই সময়টা অতিক্রান্ত হয়েছিল বাংলাদেশের। আমরা কি দেখেছিলাম? শাহবাগের মঞ্চে বসে এদেশের হাজার বছরের ইসলামী শালীনতা, ভদ্রতা, সভ্যতা, শ্লীলতার ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে
গোটা বাংলাদেশময় এক অসভ্যতা, বেহায়াপনার, অশ্লীলতার ছড়াছড়ি শুরু হয়েছিল। আর সেই অসভ্যতার মঞ্চ থেকে রাত একটা নাই, দুটো নাই, তিনটা নেই, নারী আর পুরুষের অশ্লীল অঙ্গভঙ্গিতে গোটা বাংলাদেশের সভ্য মানুষের মাথা হেট হয়ে আসছিল। সেই মঞ্চ থেকে অপবিত্রভাবে বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকাকে ঘোষণা করত আগামীকাল পতাকা অর্ধনমিত থাকবে। শাহবাগের ওই অপবিত্র সরকারের ঘোষণায় আমার বাংলার স্বাধীন পতাকা অর্ধনমিত হয়ে যেত। এখান থেকে ঘোষণা করত, তার ঘোষণা বাস্তবায়নের জন্য আমাদের বাংলাদেশের জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পালিত সরকারি আমলা, সরকারি সচিবরা সেই ইমরান এইচ সরকারের ঘোষণায় সচিবালয় ছেড়ে রাস্তার উপরে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকত। ঘোষণা দিত শাহবাগ থেকে জাতীয় সংসদের সদস্যরা, জনপ্রতিনিধিরা তার নির্দেশ পালন করার জন্য রাস্তায় লাইন ধরে মানববন্ধন করত। গোটা দেশের স্বাধীনতা বিপন্ন অবস্থায় ছিল। ইসলামকে দেশ থেকে নির্বাসিত করবার পায়তারা চলছিল। হাজার বছরের সভ্যতা, শালীনতা, ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চলছিল। সবাই চেয়ে চেয়ে তামাশা দেখছিল। ভিন দেশ থেকে কেউ কেউ উড়ে এসে পার্শ্ববর্তী হোটেলে বসে সেই সরকারের রাতের আর দিনের বেলার আরাম আয়েশের ব্যবস্থা আর শত শত ড্যাগ ভর্তি বিরিয়ানি আর পোলাও কোরমা রান্না করার আয়োজন করা হচ্ছিল। ওই একটা অবস্থা দেখেছে দেশের মানুষ। গোটা দেশ জুড়ে যখন ছিল হাহাকার, এই আর্তনাদের সাড়া দিয়ে গোটা জাতিকে জাগিয়ে তুলবার মতো সাহসী বীর পুরুষ দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাংলার এক প্রান্তিক অঞ্চল থেকে হাটহাজারীর সেই দারুল উলুম মুঈনুল ইসলামের মসনদ থেকে, দারুল হাদিসের মসনদ থেকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী একটা আযান দিয়েছিলেন, 16 কোটি তাওহীদ জনতার জেগে উঠবার আযান, এদেশে ইসলামের সভ্যতা বুলন্দ করবার আযান, আল্লাহর পয়গম্বরের ইজ্জত হেফাজত করবার আযান, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার আযান। সে আযানে সাড়া দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে উঠেছিল। লক্ষ প্রাণ রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতাকে আবার সংরক্ষণ করা হয়েছে। मोहतरम हाजिरीन, ये अहले जुनूब बतलाएंगे क्या हमने दिया है आलम को। 100 बार सवारा है हमने, 100 बार सवारा है हमने इस मुल्क के गेसुए बरहम को। ये अहले जुनूब बतलाएंगे क्या हमने दिया है आलम को। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, যখনই এদেশের ভাগ্যাকাশের ঈশান কোণে কোন কাল বৈশাখীর মেঘ দেখা গিয়েছে, যখনই এদেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হওয়ার আশঙ্কা জেগে উঠেছে, তখনই আলেম সমাজ মাথা তারা দিয়ে উঠেছে, শাহাদাতের রক্ত দিয়েছে, কল্লা কাটিয়েছে, সন্তানদেরকে ইয়াতীম করেছে, স্ত্রীদেরকে বিধবা করেছে, দেশ জাতি এবং মিল্লাতের স্বার্থেও তার পতাকাকে উঠে তুলে ধরেছে। মোহতারাম হাজিরিন, কথা খুব দীর্ঘ বলবো না, কথা খুব লম্বা বলবো না। আমি যে কথাটা বলছিলাম, ইতিহাসের একটা টার্নিং পয়েন্টে আমরা এখন অবস্থান করছি। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের মধ্য দিয়ে একটি যুগের সমাপ্তি ঘটেছে। ইনারা সব একটা ব্যাচ ছিলেন, এক ব্যাচ, এক ঝাঁক। ওনারা একটা ঝাঁক ছিলেন, একটা ব্যাচ ছিলেন। সেই ব্যাচে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সেই ব্যাচে খতিব ওবায়দুল হক,
সেই ব্যাচে মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, সেই ব্যাচে মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, সেই ব্যাচে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তারা এক ঝাঁক সোনালী পুরুষ ছিলেন। আমাদেরকে একটা সুন্দর জায়গায় তারা উপনীত করে গেছেন। মাথা উঁচু করে স্বাধীনতার অধিকার নিয়ে, মালিকানার সত্ত্ব নিয়ে দেশের মধ্যে বেঁচে থাকবার মতো তারা আমাদের জন্য একটা নিরাপদ এবং উন্নত পরিবেশ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর একটা নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমাদের এই সকল পূর্বসূরীদের অন্তর্ধানের পর, আমাদের এই সকল দীর্ঘ অর্ধ শতাব্দীর কাণ্ডারী যারা ছিলেন, তাদের বিদায়ের পর আমাদের পরবর্তী নেতৃত্ব আমাদের সেই সোনালী ঐতিহ্যের ধারা আমরা অব্যাহত রাখতে পারবো কি পারবো না, এটা হলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, একটা কথা অনুভব করছেন, এই যে আমি কথা বলতেছি, কথা জোরে হয়ে যায়, এটা নিয়ে অনেকের খুব অভিযোগ, আপত্তি। এত জোরে কথা বলার দরকার কি? একটু আস্তে করে বললেই তো হয়। অনেকেই বলে একটু আস্তে করে কথা বললেই তো হয়। আমি যে কথাটা বলতে চাই সেটা বুঝেন। মুহতারাম হাজিরিন, এখানে প্রশ্ন, কথা, উচ্চ আওয়াজ আর নিম্ন আওয়াজ, কণ্ঠস্বরের উচ্চতা আর নিম্নতার এখানে মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন অন্য জায়গায়। সে জায়গাটা ডিসাইড করা প্রয়োজন, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। সেই জায়গাটাতে আজকে আমাকে আমার এক বন্ধু, ঘনিষ্ঠ মানুষ, একজনের গল্প শুনেছেন যে এই যে গত মাস দেড় মাস ধরে তো বাংলাদেশে একটা আলোচিত নাম মামুনুল হক, এই সময় এই সুযোগে অনেকেই আমাকে নিয়ে অ্যানালাইসিস করেছে। তো একজন তার কাছে এসে মন্তব্য করতেছে যে আমার কিছু বক্তব্য শুনেছে ইউটিউবে, আমাকে কোনোদিন সাক্ষাতে দেখে নাই। তো মন্তব্য করেছে মামুনুল হক সাহেব এমন ভাবে কথা বলে মনে হয় বাংলাদেশটা ওনার বাপদাদা। এটা হলো মন্তব্য করেছে, মনে হয় যে দেশটাকে ওনারাই, ওনার পূর্বপুরুষরাই দেশের সব মালিক, এই কথা মন্তব্য করেছে। তো আমাদের ওই ঘনিষ্ঠ লোক, আলেম, মসজিদের ইমাম, তিনি তাকে বললেন যে আপনি মামুনুল হক সাহেবের কোন দীর্ঘ আলোচনা শুনেছেন? না, শুনি নাই, 2-4 মিনিট শুনি। 2-4 মিনিট শুনলে তো বুঝবেন না। ওনার একটা আলোচনা আছে স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের অবদান, এটা শুনবেন। 1.5 ঘন্টার আলোচনা। পরে এটা শুনছে উনি, ওই লোক ধৈর্য ধারণ করে 1.5 ঘন্টা লাগায় আমার ওই স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ইতিহাস, এটা আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সময়ে ডিসেম্বর মাস আসলেই আমি স্বাধীনতার আলোচনা করি, মাঘ মাস শুরু হলেই আমি স্বাধীনতার আলোচনা করি। তো ওই আলোচনাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে এসেছে, লোকটা শুনেছে। শুনে আসার পর পরের দিন কয় যে এখন তো মনে হয় যে ঠিকই কয়, উনি স্বাধীনতার যে ইতিহাস ওনারা বলেন, এই সমস্ত ইতিহাস তো আমাদেরকে কেউ শোনায় না। স্বাধীনতার ইতিহাস আমাদেরকে খণ্ডিত আকারে শোনানো হয়। এদেশের স্বাধীনতার সাথে 1831 সালের বালাকোটের শাহাদাতের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1857 সালের শামিলির রণাঙ্গনের শাহাদাতের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1857 সালের সিপাহী বিদ্রোহের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1866 সালের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1920 সালের তাহরিকে ইহতিমালের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মালটার আন্দামান দ্বীপে কারা নির্যাতন ভোগ করার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1927 সালে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ঘোষিত তারকে মুআলাত অসহযোগ আন্দোলনের ঘোষণার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে মুসলমানদের জন্য ভারত থেকে আলাদা স্বাধীন ভূখণ্ড তৈরি করে শাব্বির আহমদ আর জাফর আহমদ ওসমানী 2 আলেমের নেতৃত্বে স্বাধীনতার পতাকা উত্তোলনের ইতিহাসের সম্পর্ক রয়েছে।
এই ইতিহাসগুলো যখন আমরা বিস্তারিত ভাবে বলি, অতঃপর পাকিস্তানের 24 বছরের ইতিহাস যখন আলোচনা করা হয়, আজকে আমি স্বাধীনতার ইতিহাস বলছি না, আজকে বলছি একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, সেটা হলো আমরা জোরে কথা বলবার অধিকার কেন সংরক্ষণ করি? আমাদের উচ্চ কণ্ঠের আওয়াজ অনেকের কাছে পছন্দ হয় না। অনেকে চায় আমরা সারা জীবন শুধুমাত্র নত স্বরেই যেন কথা বলি। আমাদের কাছ থেকে উচ্চ কণ্ঠের ধ্বনি শুনতে অনেকেই প্রস্তুত নয়। কারণটা কি? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই জায়গায়। পশ্চিম পাকিস্তানের 24 বছরের ইতিহাসে অনেক বড় বড় সংগ্রাম হয়েছে, যেই সকল সংগ্রামগুলোর উপর ভিত্তি করে 71-এ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই সংগ্রামগুলোর অন্যতম একটা অধ্যায় ছিল 52-র ভাষা আন্দোলন। 1952-র ভাষা আন্দোলন কারা করেছিল? 1952-র ভাষা আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? বামপন্থীরা। 1952-র ভাষা আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? নাস্তিক মুক্তাদারা। 1952-র ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সংগঠনের নাম ছিল তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের ঝান্ডাবাহী একটা কাফেলা। 52-র ভাষা আন্দোলনে রক্ত দিয়েছিল কারা? আব্দুস সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, মুসলমান মায়ের মুসলমান সন্তানেরা। 1952-র পরে আসলো 1954 সাল। 54 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল বাংলাদেশে। স্বাধীনতার বাংলাদেশের ইতিহাসে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ ফ্রন্ট কারা গঠন করেছিল? সেই যুদ্ধ ফ্রন্টের নেতৃত্বে কারা ছিল? সেই যুদ্ধ ফ্রন্টের ইশতেহার কি ছিল? যুদ্ধ ফ্রন্টের সেই ঘোষণার প্রেক্ষিতে 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই 54 যুদ্ধ ফ্রন্ট কারা গঠন করেছিল? 54 যুদ্ধ ফ্রন্টকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস অপূর্ণাঙ্গ থেকে যাবে। সেই 54 যুদ্ধ ফ্রন্টে 4জন শীর্ষ নেতা ছিলেন। 4জন শীর্ষ নেতা, দুইজন জেন্টেলম্যান, 2জন মৌলভী সাহেব, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হযরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। দুই আপনার প্যান্টওয়ালা, 2 পাগড়িওয়ালার সঙ্গে যখন হাতে হাত মিলিয়েছিল, এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গণমতামত দিয়েছিল। দুঃখ লাগে আজকে আমার বাংলাদেশের পাঠ্যপুস্তকের কথা বলে গেলেন আমার আমির, আমাদের আমির হেফাজত, যে এদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে যে পাঠ্যপুস্তক ছাপানো হয়, আমাদের সন্তানরা, মুসলমানের সন্তানেরা রাষ্ট্রীয় খরচে যে পাঠ্যপুস্তকগুলো তারা অধ্যয়ন করে, আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে যে শিক্ষা ব্যবস্থা চলে, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের পয়সা দিয়ে বই পুস্তক ছাপানো হয়। সেই পুস্তকের মধ্যে ডারউইনের বিবর্তনবাদের মতো আজকের অচল পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে প্রত্যাখ্যাত একটা মতবাদ, অচল মতবাদ, যেটা সারা দুনিয়ার বিজ্ঞানীরা ইতিমধ্যে রিজেক্ট করে দিয়েছে, সেই রিজেক্টেড বাস্তবতা ইতিহাস আমার সোনার সন্তানদেরকে পড়ানো হচ্ছে। কে বলবে এই কথা? প্রশ্ন তুললেই আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করা হয়। আমাদেরকে বলা হয় হুজুর ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, আর বাপমার খেদমতের ওয়াজ করেন। বাপমার খেদমতের ওয়াজ করব, ডারউইনের মতবাদ শিখাইবা আমার সন্তানকে, আর আমি তোমাকে বাপমার খেদমতের ওয়াজ শোনাবো। তুমি যখন আমার সন্তানকে ডারউইনের বস্তা পচা সেই মতবাদ তার মাথার মধ্যে বসিয়ে দিবা, আমার সন্তান তো শিখবে, সে বুঝবে যে তার বাপ হলো বান্দর। ওই সন্তানকে আমি বাপমার সম্মান, বাপমার খেদমতের গুরুত্ব বুঝায় লাভ কি হবে? যেই সন্তানকে তুমি শেখাবা বৈজ্ঞানিক ভাবে তার মাথার মধ্যে, তার কচি মস্তিষ্কে তুমি প্রবিষ্ট করে দিবা ডারউইনের মতবাদের মাধ্যমে, বিবর্তনবাদের মাধ্যমে, যে তোমার পিতা আগে বানর ছিল, এই কথা বুঝবার পর কোন সন্তান তার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই সমস্ত কথা বললে আমাদের ব্যাপারে অভিযোগ আর আপত্তি, যে এইগুলো রাষ্ট্রীয় ব্যাপার,
এগুলো শিক্ষা ব্যবস্থার ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার, এগুলো স্কুল কলেজের ব্যাপার। আপনারা মাদ্রাসা নিয়ে কথা বলেন, স্কুল কলেজ নিয়ে কথা বলতে আসেন কেন? এটাও আমাদের বিরুদ্ধে অভিযোগ। ওলামায়ে কেরাম একটা কথা আপনাদেরকে বলে যাই, আজকে আমার মহলের কিছু আলেম সমাজও আমার প্রতি অনেকে বিরক্ত যে উনি একটু বেশিই বলে, উনি একটু আস্তে বললেই তো হয়, এত কথা ওনার বলার দরকার কি? এই ধরনের অনুযোগ আমার আলেম ভাইদের পক্ষ থেকে অনেক সময় আমাদের কর্ণকুহরে আসে। আপনাদেরকে একটা কথা বলে যাই, শাইখুল হাদিসের সন্তান হিসেবে একটা প্রস্তুত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাথা উঁচু করে সিনা টান করে কিছু কথা আমরা বলে যাচ্ছি। এই কথাগুলি আল্লাহ না করুন, এই কথাগুলোর আওয়াজ যদি ওরা দমিয়ে দিতে পারে, এই কণ্ঠকে যদি স্তব্ধ করে দিতে পারে, এক কঠিন ভবিষ্যতের জন্য আপনারা অপেক্ষা করুন। সমস্যা আসলে জোরে কথা বলা আর আস্তে কথা বলা না। আসল সমস্যা কথা জানেন? আসল সমস্যাটা একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের কাছে একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝাই। বাপ চাচা দুজন তারা যৌথভাবে সম্পত্তি করেছে, আছে না নাই? অনেক জায়গায় দুই ভাই একসাথে ব্যবসা করেছে, একসাথে টাকা পয়সা উপার্জন করেছে, সেই টাকা পয়সা দিয়ে জায়গা জমি কিনেছে, সেই জায়গা জমিতে ভবন তুলেছে, বিল্ডিং নির্মাণ করেছে। তারপর আপনার বাবা মারা গেছেন, আপনার চাচা বেঁচে আছেন। আপনার বাবা মারা যাওয়ার সময় আপনাদের 4 ভাইকে রেখে গেছেন। 4 ভাই, সব ছোট ছোট 4 ভাই। ওই সময় আপনার বাবার মৃত্যুর পরে আপনার চাচার মাথার মধ্যে শয়তান এসে বাসা বেঁধেছে। সে চিন্তা করেছে ভাই যেহেতু নাই, এই সুযোগে ভাইয়ের সমস্ত সম্পত্তিগুলো আমি জবরদখল করে নেই। ভাতিজারা তো সব ছোট, বুঝবার বয়স ওদের হয় নাই। তারপরে কি করলেন? আপনার চাচা আপনার বাবার সম্পত্তিগুলো সব গ্রাস করে নিল। নিজেদের উপার্জিত পয়সা দিয়ে কেনা জমি, সেই জমির উপর নির্মিত ভবন সব তিনি দখল করে নিলেন। আপনারা সেখানে থাকেন। আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, 4 ভাই বড় হয়েছেন, আপনার চাচা আপনাদেরকে বলে যে তোরা এই বিল্ডিং এরই এক একটা ফ্লোরে, এক একটা ফ্ল্যাটে ভাড়া থাক তোরা। আপনারা ভাড়াটিয়া হিসেবে থাকেন, আপনার চাচা মালিক হিসেবে ফ্ল্যাটে বসবাস, বিল্ডিং এ বসবাস করে। মাস শেষে আপনাদের কাছ থেকে ভাড়া উসুল করে। ভাড়া 4 ভাই ভাড়া দেন, তবে চাচা আপনাদের সাথে একটা সদাচরণ করে যে অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে যা ভাড়া নেয়, যেইভাবে ভাড়া নেয়, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে তাদের গলায় পাড়া দিয়ে ভাড়া উসুল করে। আপনাদের সাথে ওরকম করে না। আপনাদেরকে বলে যে 5 তারিখে দিতে না পারলে 10 তারিখের মধ্যে ভাড়া দিস। আপনারা 4 ভাই মহা খুশি যে চাচাই কি দরদি আমাদের প্রতি, দেখছো আমাদেরকে 10 তারিখ পর্যন্ত ভাড়া দেওয়ার সুযোগ দিয়েছে। গদগদ ভাইয়েরা, আপনারা হঠাৎ আপনি এই সমস্ত কাহিনী কোন এক সূত্রে জানতে পেরেছেন যে এই ভবন আপনার চাচার একার নয়, এই ভবনের অর্ধেক অংশ আপনার বাবার, এবং আপনার বাবার উত্তরাধিকার সূত্রে সেই অর্ধেক ভবনের মালিক এখন আপনারা 4 ভাই। আপনার বাবা মৃত্যুর সুবাদে আপনার চাচা এটাকে জবরদখল করে নিয়েছে। জবরদখল করে নিয়ে এখন আপনাদের কাছে ভাড়াটিয়া হিসেবে আপনাদেরকে থাকতে দিয়েছে, আর আপনাদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া উসুল করে। ভাড়া নেওয়ার সময় আপনাদের সাথে একটু উদারতা দেখায়, আর সেই উদারতার কারণে অনেক সময় আবার আপনাদেরকে মনে করায় দেয় যে আমি কিন্তু তোমাদের উপর অনেক উপকার করি, কারণ তোমাদের ভাড়া 5 তারিখের জায়গায় 10 তারিখ পর্যন্ত দেওয়ার সুযোগ দিয়েছি। আপনি যখন পুরা ঘটনা জানলেন, এখন তো আপনার মাথায় খুন চড়ে গেছে। আপনার মাথায় খুন চড়ে গেছে যে আমি তো এই বাড়িতে ভাড়াটিয়া না, আমি তো এই বাড়ির মালিক, আমি তো এই জমিনের মালিক, আমি তো এই ফ্ল্যাটের মালিক। আমার চাচা যেই সূত্রে মালিক, আমিও সেই সূত্রে মালিক। আমার বাবার কষ্টার্জিত তিল তিল পয়সা দিয়ে নির্মিত এই ভবনে আমি আর ভাড়াটিয়া হিসেবে থাকতে চাই না। আপনি চাচার সামনে গিয়ে বাড়িওয়ালার অধিকার নিয়ে কথা বলতেছেন যে চাচা আগামী মাস থেকে ভাড়া দেব না। কেন ভাড়া দিবি না? বাড়ির মালিক আমি। মালিক আবার কিসের ভাড়া দেয়?
আপনি যখন এভাবে চাচা আপনার সম্পদ গ্রাস করে নিয়েছিল, তার বিরুদ্ধে, তার অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে বছরের পর বছর আপনার বাবার কষ্টার্জিত সম্পদ ভোগদখল করবার এই অত্যাচারের বিরুদ্ধে যখন আপনি রুখে দাঁড়ালেন, আর ভাড়া দিব না, আপনার বাকি 3 ভাই আপনার বিরুদ্ধে খেপে গেল, কয় যে আমাদের এই ভাইটা বেশি কথা বলে। চাচাই তো ভালো, আমাদেরকে মাস 5 তারিখের জায়গায় 10 তারিখ পর্যন্ত ভাড়া দেওয়ার সুযোগ দেয়। চাচা তো অনেক ভালো, আমাদের সাথে নম্র আচরণ করে, আর 10টা ভাড়াটিয়ারছে আমাদেরকে একটু বেশি ফ্যাসিলিটি দেয়। কোন মাসে ভাড়া 200 টাকা কম দিলে চাচা হাসি মুখে গ্রহণ করে নেয়। চাচা তো আমাদের উপর কত অনুগ্রহ করতেছে। এই ভাইটা বেশি কথা বলে এখন আমাদের যে সুযোগ সুবিধা আছে এগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করবার পায়তারা করতেছে। 3 ভাই খেপে গেছে আপনার বিরুদ্ধে, করবেনটা কি? চোখ দিয়ে অস্ত্র ঝরবে না, কলিজা থেকে রক্ত ঝরে, কলিজা থেকে রক্ত ঝরে। মুহতারাম হাজিরিন, মামুনুল হক কেন চিৎকার করে? নিজের ব্যক্তি স্বার্থে আমি চিৎকার করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক ভাবে এই পরিমাণ এবিলিটি দিয়েছেন, এই সকল কথাবার্তা না বললে ব্যক্তিগত জীবনে আমার কোনো সমস্যা হবে না। আমি একটা জিনিসই অনুভব করি, সেটা হলো এই, আজ যারা আমাদের কণ্ঠরোধ করতে চায় তার কারণ তারা আমাদেরকে এদেশে ভাড়াটিয়া হিসেবে দেখতে চায়। আর আমি মনে করি এদেশে আমরা ভাড়াটিয়া নয়, বাড়ির মালিক হিসেবে। মুহতারাম হাজিরিন, কথাটা হলো এই জায়গায়, কথাটা হলো এই জায়গায় ওরা আমাদের কাছ থেকে কথা শুনতে চায়। কিসের কথা? যে হুজুর সুরেলা কণ্ঠে ওয়াজ করেন, কোনো আপত্তি নাই। হুজুর সুর দিয়ে মিলাদ পড়েন, কোনো আপত্তি নাই। আপনাকে আমরা মাথায় নিয়ে নাচবো, আপনাকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু আপনি আমার দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবেন কেন? আলেমদের কণ্ঠে ওরা বিবাহের খুতবা শুনতে প্রস্তুত, শিক্ষা ব্যবস্থা নিয়ে উচ্চ কণ্ঠের কথা শুনতে প্রস্তুত না। দুঃখ লাগে, কি বলবো কথা। প্রথম তো মনে হয় আমরা নিজেদের ব্যাপারে কিছুক্ষণ কথা বলি। আলেম ওলামাদের মধ্যে কিছু ভাইয়েরা এখন ওনারা মাসলা নিয়ে আলোচনা করতেছেন, যে এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, এই যে ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ছবি তোলা হয়, এগুলো 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 যদি হয় তাহলে ভাস্কর্যের সমস্যা কি? দুঃখ লাগে কথাটা এই জায়গাতে। মোবাইলের ছবি, ক্যামেরার ছবি, কম্পিউটারের ছবি, ডিজিটাল ছবি, ভিডিও, এগুলোর ব্যাপারে সারা পৃথিবীর ওলামায়ে কেরামের মতভেদ আছে, মত পার্থক্য আছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো নাজায়েজ হওয়ার প্রয়োজন ছাড়া। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো প্রয়োজন ছাড়া এটা নাজায়েজ। হ্যাঁ, প্রয়োজন থাকলে দ্বীনের দাওয়াতের স্বার্থে এই ধরনের বক্তব্য ভিডিও আকারে প্রচার করার সীমিত পর্যায়ের অনুমতি তারা দেন। যখন আমাদের আকাবিরিনদের প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকে ডিজিটাল ছবিকে হারাম বলে ফতোয়া দেওয়া হয়, আমাদের আকাবিরিনদের আরেক ইদারা দারুল উলুম করাচি থেকে ডিজিটাল প্রিন্টের এই ফতোয়াগুলোকে এগুলো নিষিদ্ধ ছবি নয় মর্মেও ফতোয়া দেওয়া হয়। এটা একটা মতপার্থক্যের বিষয়, এটা একটা ইখতিলাফি মাসআলা। বর্তমান সময়টা ইখতিলাফি মাসআলা, জনসাধারণের সামনে আলোচনার বিষয় নয়। এই আলোচনার মাধ্যমে সর্বসম্মত 1400 বছরের 4 মাযহাবের এবং 4 মাযহাবের বাইরে লামাযহাবীদের সকল মতের, সকল পথের, সকল আলেমদের 1400 বছরের ঐক্যমতের ফতোয়া হলো ইট, মাটি, পাথর দিয়ে তৈরিকৃত কোন প্রাণীর অবয়ব, ভাস্কর্য হোক, মূর্তি হোক, এটা স্পষ্ট হারাম।
যেটা মতপার্থক্যের বিষয়, যেটা মুখতালাফ ফি মাসআলা, সেই মতপার্থক্যের বিষয়কে নিয়ে এসে আপনারা কেন সর্বসম্মত হারাম বিষয়টাকে হালকা করে দেখবার মতো রাস্তা তৈরি করে দিচ্ছেন? এটা আত্মঘাতী। ওলামায়ে কেরাম, আমার কথা শেষ, আখেরি পয়গাম দিয়ে যায় আপনাদের কাছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদেশকে 195 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করেছিল আলেম সমাজ। 19 শতকের গোড়ার দিকে 1905 সাল থেকে কলকাতার দাদাবাবুদের হাত থেকে দেশটাকে মুক্ত করবার জন্য সংগ্রাম করেছিল এদেশের ইসলামী নেতৃবৃন্দ। 1947 সাল থেকে 1971 পর্যন্ত পশ্চিম পাকিস্তানিদের জুলুমের শাসনের বিরুদ্ধে যতগুলো সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে এদেশের আলেম সমাজের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সুতরাং আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না, জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। কাজেই আলেম সমাজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিকমত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর ইলম দান করেছেন। আমাদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য আল্লাহ পাক আমাদেরকে ধারণ করার তৌফিক দিয়েছেন। সেই ইতিহাস আর ঐতিহ্যের অধিকার নিয়ে আমরা ইনশাআল্লাহ দেশে বিচরণ করব। সর্ব অবস্থায় আমরা মধ্যপন্থা অবলম্বন করব। আমরা কখনো হঠকারিতার পথে যাই না, কিন্তু আমরা কোন চাটুকার শ্রেণী হতেও প্রস্তুত না। হে আলেম সমাজ, আলেমদের মান সম্মান ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে দেয় যখন আলেম সমাজ চাটুকারিতার পথে পরিচালিত হয়। আল্লাহর পয়গম্বর স্পষ্ট হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উলামায়ে কেরাম যখন আমিরদের কাছে যায় তখনই আলেমদের সম্মান ভাব মর্যাদা ভুলণ্ঠিত হয়ে যায়। কাজেই চাটুকারিতার মাধ্যমে আলেমদের কোনোভাবেই সম্মান অর্জিত হবে না, বরং ইসলাম এবং আলেমদের গৌরব ধুলোয় মিশে যাবে। আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামপন্থীরা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আহমদ শফির সঠিক উত্তরাধিকারী হিসেবে নেতৃত্বের ঝান্ডা তুলে নিয়েছেন। গোটা বাংলাদেশ হেফাজতে ইসলাম শান্তিপূর্ণভাবে ইসলামের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনগরী ইনশাআল্লাহ জাতির প্রতিটি ক্রান্তিকালে, জাতির প্রতিটি ক্রাইসিস পিরিয়ডে তার অতীত বুজুর্গদের মতো জাতির হাল ধরে আছেন ইনশাআল্লাহ। আমরা যেভাবে আল্লামা আহমদ শফির ডাকে সাড়া দিয়েছিলাম, যেভাবে মুফতি আমিনীর ডাকে সাড়া দিয়েছিলাম, যেভাবে শাইখুল হাদিসের ডাকে সাড়া দিয়েছিলাম, যেভাবে পীর হাফিজজির ডাকে সাড়া দিয়েছিলাম, আবার যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী জাতীয় কোন বিষয়ে আমাদেরকে ডাক দিবেন, তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। হুজুর যে কথা বলে গেছেন, নোয়াখালীর মাটি, নোয়াখালীর মাটি বাংলাদেশের মাটি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই আমাদের হিম্মত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি।